أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قبر بيت كل الناس داخلون موت كأس كل الناس شاربون. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত ওলামায়ে দ্বীন, অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকরা নামেদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজ 8ই জিলকদ 1445 হিজরি, 3রা জ্যৈষ্ঠ 1431 বাংলা এবং 17ই মে 2024 ইংরেজি। পবিত্র জুমার দিন আমি কালামে হাকিম থেকে সূরা আল হাজের 27 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একখানি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে আমরা আলোচনা শুনব হজের ফজিলত এবং তাৎপর্য সম্পর্কে। মহান রব্বুল আলামিন তার বান্দাদের জন্য কিছু কাজকে ফরজ বা আবশ্যকরণীয় হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, আর সেই ফরজ কাজগুলোর মধ্যে থেকে মৌলিকভাবে 5টা ফরজকে বলা হয় ইসলামের পঞ্চভিত্তি। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলাম ও আলা খামসেন, ইসলামের বুনিয়াদ হলো, ভিত্তি হলো 5টা কাজের উপরে। 1 নম্বর হলো কালেমাতু শাহাদাত, কালেমা আল্লাহর সাক্ষ্য দেওয়া, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো ইসলামের প্রাথমিক এবং প্রথম বুনিয়াদ। এরপরে বলা হয়েছে ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। এরপরে বলা হয়েছে 3 নম্বরে ইতায়ে যাকাত, যাকাত প্রদান করা। এরপরে এসেছে ওয়াসাওমে রমাদান, রমজান মাসে রোজা রাখা। এরপরে বলা হয়েছে তহিজ্জুল বাইত মানিস্তাতা ইলাইহি সাবিলা, বাইতুল্লাহর হজ করা, যাদের সেই ঘর পর্যন্ত যাওয়ার কি আছে, সামর্থ্য আছে।
কোনো কোনো হাদিসে আবার এই হজকে 4 নম্বরে আনা হয়েছে, রোজাকে 5 নম্বরে নেওয়া হয়েছে, সমস্যা নেই। তাহলে ইসলামের মৌলিক ভিত্তি বা মৌলিক পিলার, এই মৌলিক পিলার হলো কয়টা? 5টা। তার মধ্যে একটা হলো কি? হজ। আমরা খুব গভীরভাবে যদি হিসাব করা হয়, পর্যালোচনা করা হয়, তাহলে আমাদের কিন্তু অনেকের উপরই হজ ফরজ। আল্লাহ রব্বুল আলামিন তিনি হজ ফরজ করার জন্য যে শর্তটা দিয়েছেন সেটা হলো যে মানেস্তাতা ইলাইহে সাবিলা, যারা কাবাঘর পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে, সামর্থ্য রাখে, অর্থাৎ আপনি বাংলাদেশ হন, আপনি ইন্দোনেশিয়া হন, বা আপনি গ্রিস হন, বা আপনি আলাস্কা হন, বা আপনি সুইজারল্যান্ড হন, যে দেশেই হন না কেন, অস্ট্রেলিয়া হন না কেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্রাইটেরিয়া হলো সে তো মুমিন হওয়া লাগবে, মুসলমান হওয়া লাগবে, তা না হলে তো আর হজ ফরজ না। সে যদি মুমিন হয়, সে যদি সাবালক হয়, সে যদি আকলমন্দ হয়, মানে তার যদি মাথা সুস্থ থাকে এবং তার যদি এতটুকু আর্থিক সামর্থ্য থাকে যে সে তার দেশ থেকে নিয়ে কাবাঘর পর্যন্ত যাইতে পারবে এবং কাবাঘর থেকে তার দেশ পর্যন্ত ফিরে আসতে পারবে, এই সময়ের মধ্যে তার পরিবার পরিজন যে খাওয়া দাওয়া করবে বা খরচপাতি চালাবে, সেইটুকু সম্পদও তার থাকতে হবে। এই কয়টা জিনিস যদি থাকে তাহলে একজন মানুষের উপরে হজ ফরজ। মানে আপনার পরিবার 1 বছর খাবে কি, এইটার জন্য অপেক্ষা করা লাগবে না। আপনি যে 45 দিনের জন্য 40 দিনের জন্য হজে যাবেন, এই সময় আপনার কাবাঘর পর্যন্ত যাওয়া, কাবাঘর পর্যন্ত আসা, এই খরচটা যদি আপনার থাকে, এই 40 দিন বা 45 দিন যদি আপনার পরিবার খাওয়া দাওয়া করে বেঁচে থাকতে পারবে, এতটুকু যদি সামর্থ্য থাকে, তাহলেই হজ ফরজ। আমরা অনেক সময় চিন্তা করি যে ছেলেটা বড় হয়েছে, এখনও বিয়ে শাদী না দিলে কেমনে হজে যায়, তাই না? অনেকে হয়তো ভাবি যে আমার মেয়েটা বড় হয়েছে, বিয়ে শাদী না দিয়ে হজে যায় কেমনে। আসলে হজটা তো ওই ধরনের কোনো একেবারে বিশাল প্রস্তুতি নিয়ে সব কিছু শেষ করে থিয়ে যাওয়া লাগবে এমন তো না। হজ একটা ফরজ। মনে করেন আসরের নামাজ আপনার ফরজ হয়েছে, আজান হয়েছে, আসরের নামাজে আসবেন। এখন কি মেয়ে বিয়ে না দিলে আসরের নামাজে আসবেন না? ছেলে না বিয়ে করালে কি আসরের নামাজে আসবেন না? কেন? এটাও তো ফরজ। হজও ফরজ, জোহরের নামাজও ফরজ। এখন ছেলে বিয়ে না দিয়েই কিন্তু আপনি জোহরের নামাজে আসছেন, আসেন নাই? এই যে আপনি জুম্মার নামাজে আসছেন, মেয়ে বিয়ে না দিয়ে আসছেন না? এখান থেকেই বোঝা যায় যে সেটা হলো যে আপনার যে ছেলে মেয়ে বিয়ে দিয়ে তারপরে হজে যাইতে হবে, বিষয়টা এরকম তো না। আপনার যখন হজ ফরজ হয়েছে আপনাকে তখন হজে যেতে হবে। আপনার 1 বিঘা জমি হলেই আপনার পরিবারের কি হয়? ধান হয়, যেটা পরিবারের সংসারের 1 বছরের বা 6 মাসের চাল ডাল হয়ে যায়। আপনার জমি আছে 4 বিঘা 5 বিঘা, কিন্তু নগদ টাকা নাই। আপনি ভাবতেছেন যে আমার উপর তো হজ ফরজ হয়নি। এটা আপনার ভুল ধারণা। আপনার উপরও হজ ফরজ। কেন? আল্লাহ বলছেন যে তোমার পরিবার চলবে আর তুমি মক্কা পর্যন্ত যাইতে পারবা, এই খরচটুকু থাকলে তুমি হজে যাইতে পারবা, যাইতে হবে তোমার। তা আপনার পরিবার তো 1 বিঘা জমি দিয়েই চলে, 2 বিঘা জমি দিয়েই চলে, তা আপনার জমি তো 7 বিঘা। তাহলে আপনাকে 1 বিঘা বেচে 2 বিঘা বেচে আপনাকে হজে যেতে হবে। অনেকে আছে যে 2টা দোকান 3টা দোকান, সে আরও একটা করার জন্য পজিশন নেওয়ার জন্য ঘুরতেছে যে আরও একটা পজিশন নেওয়া যায় কিনা। ওইটার জন্য না ঘুরে একটা দোকান দিয়ে যদি সংসার চলে তাহলে আর একটা দোকান বিক্রি করে দিয়ে আপনার হজে যেতে হবে। এই হজের ব্যাপারে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক, আমরা যে হজটা করি এই হজের ধারাবাহিকতা যা সুন্নাহ, এটা এসেছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে হে ইব্রাহিম, তুমি সাফা পাহাড়ের উপরে উঠে তুমি কি করো? আজান দাও। আমরা যেমন নামাজের আজান দিই না, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন ওয়াজ্জিন ফিন নাস,
আপনি হজের জন্য কি করেন, আজান দিয়ে দেন। ইয়াতুকা রেজালান, তারা মানুষেরা আসবে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে। ও আলা কুল্লে দামরেন, এবং তারা আসবে প্রত্যেকটা ক্ষীণকায় পশুর পিঠে উঠে। এবং ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং তারা আসবে অনেক পাহাড় পর্বত নদী নালা পার হয়ে এই হজের জন্য এখানে চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মাইক নাই, সাউন্ড বক্স নাই, আমার গলারও তো অত স্বর পাওয়ার নাই, তা আমি এখানে আজান দিলে এই আজান কি অস্ট্রেলিয়া যাবে, গ্রিসে যাবে, আলাস্কায় যাবে, সেই জাপানে যাবে, চীনে যাবে? আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, তোমার তো এটা চিন্তা করার দরকার নেই, তোমাকে বলছি তুমি আজান দাও, তুমি আজান দিবা, তোমার আজান ওই পর্যন্ত পৌঁছবে কি না পৌঁছবে এটার দায়িত্ব আমার। তাফসিরে এসেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আজানটা দিয়েছিলেন, এই আজানের শব্দ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই সারা বিশ্বের আনাচে কানাচে এই আজানের শব্দ পৌঁছে গেছে। এটা আল্লাহ পৌঁছে দিয়েছেন। এবং যাদের কানে এই আজানের শব্দ পৌঁছেছে তারা একদিন না একদিন হজে যাবে। বাকি অনেক মানুষ আছে, টাকা থাকবে, পয়সা থাকবে, হজে যেতে পারবে না। হয় শরীর খারাপ, না হলে সময় খারাপ, অথবা টিকিট পাবে না, অথবা করোনার জন্য পাবে না, ওই পারমিশন পাবে না, নানান সমস্যা। কিন্তু যাদের কানে একবার আজানের শব্দ গেছে তারা কি করবে, ওই কাবা ঘর পর্যন্ত পৌঁছতে পারবে। এই কাবা ঘরে কেন যাবেন আপনি? আমাদের কেন যাওয়া উচিত? কেন মনের মধ্যে তাকাজারা থাকা উচিত? আমরা শুরুতে ছিলাম জান্নাতে, হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, মা হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি মাতা। আমরা জান্নাতেই ছিলাম, ওটাই আমাদের আসল ঠিকানা। আমরা এখন যেখানে আসছি এটা হলো বেড়াইতে আসছি, মুসাফির। এই জায়গাটা হলো আমাদের জন্য মুসাফিরখানা। আমরা আবার সেই জান্নাতে যাব ফিরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সেই জান্নাতে ফিরে যাব। সেই জান্নাতের একটা টুকরা হাজরে আসওয়াদ, যেটা কাবা ঘরের দেয়ালের মধ্যে এখন লাগানো আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতে ভরা জান্নাতের একটা কি পাথর, জান্নাতের টুকরা না, সেটা জান্নাতের পাথর। এটা কি জান্নাতের টুকরা। সেই জান্নাতের টুকরাটা আল্লাহ পাক দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন কাবা ঘরের দেয়ালের মধ্যে। আপনার যদি আসল বাড়ির কথা মনে থেকে থাকে, আসল জান্নাতে আপনার বাড়ি, কথাটা কি কঠিন করে ফেললাম? একটু সহজ করে বুঝি। হ্যাঁ, আপনার সকলের আসল ঠিকানা কোথায়? জান্নাত। ভয় লাগে নাকি? সাহস করে বলেন ইনশাআল্লাহ জান্নাত হচ্ছে, ইনশাআল্লাহ জান্নাত হচ্ছে আমাদের আসল বাড়ি। সেই আসল বাড়িতে যেহেতু আমরা যাব, আমার আসল বাড়ির একটা টুকরা, একটা পাথর এখন কোথায় আছে? কাবা ঘরের দেয়ালের মধ্যে আছে। আচ্ছা, আমার নিজের বাড়ির একটা জিনিস এখানে আছে, এটা দেখতে যাওয়ার জন্য আমার মনটা ব্যাকুল হওয়া উচিত না? আমার হৃদয়টা কি হওয়া উচিত না? কাতর হওয়া উচিত না? যে আমার জান্নাত, যে জান্নাতে আমি যাব, সেই জান্নাতের টুকরা এখন কোথায় আছে? কাবা ঘরে আছে। তাহলে এই কাবা ঘরের প্রতি আপনার আমার আকর্ষণ থাকা উচিত কি উচিত না? কোনো আলেম বলছেন যে যারা একবার হজ করছে কিন্তু কাবা ঘরে আবার যাওয়ার জন্য পাগল না, উদ্গ্রীব নাই, মানে কোনো চিন্তা ভাবনাও নাই, তাহলে সন্দেহ হয় যে তার আগের হজটা কবুল হয়েছে কিনা। কি জন্য? ওই জান্নাতি পাথর দেখে আসার পরে, ওই কাবা ঘর দেখে আসার পরে তার তো ঘুম হওয়ার কথা না, তার তো চিন্তা চেতনায় আর অন্য কিছু ঢোকারই কথা না। কিসের জমি, কিসের দোকান, কিসের কি, তার পাগলামি থাকবে, তার তাওয়াজ্জুই থাকবে কখন আমি আবার ওই কাবা ঘরে আমি কখন যাব, এটার জন্য সে অস্থির থাকবে, এটার জন্য সে পাগল পারা থাকবে।
যে আমি ওই কাবা ঘরে আবার যাব, ওই হাজরে আসওয়াদকে আমি আবার দেখব, আমার জান্নাতের যে জান্নাতে আল্লাহ পাক একদিন আমাকে ইনশাল্লাহ নেবেন, সেই জান্নাতের টুকরা এখানে আছে, আমি ওটা দেখতে যাব। এই উদ্গ্রীব, এই বাসনা একজন হাজী সাহেবের মধ্যে, একজন ওমরাকারীর মধ্যে, একজন মুমিনের হৃদয়ের মধ্যে এই উদ্গ্রীবটা থাকতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইন্না আউয়ালা বাইতেন উদিয়া লিন্নাস। আল্লাহ পাক বলছেন দুনিয়ার সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা ঘর। এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ হয়েছে এটা কাবা ঘর। এর আগে কোনো ঘর হয়নি, কোনো ঘর নির্মাণ হয়নি এই পৃথিবীতে। এটা উদিয়া লিন্নাস, এটা মানুষের জন্য তৈরি করা হয়েছে। এটা সর্বপ্রথম তৈরি করেছে ফেরেশতারা এই কাবা ঘরটাকে। আল্লাহ পাক বলছেন এই ঘরকে আমি করেছি বেবাক্কাতা। এই ঘরকে করেছি আমি কি বাক্কাতা। বাক্কা মানে হলো কি, যার সাথে কিছু লাগলে সেটা ধ্বংস হয়ে যায়, অথবা সেটা কেটে চুরমার করে দেয়, সে জায়গায় স্থির থাকে, এটার নাম হচ্ছে বাক্কা। অর্থাৎ কাবা ঘরের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে এই ঘরটাকে আমি করেছি বাক্কা করে, অর্থাৎ পরবর্তীতে এটা শব্দ অপভ্রংশের মাধ্যমে মক্কা হিসাবে আমরা জানতে পেরেছি। এখন দুনিয়ার সব মানুষ জানে এটা মক্কা। আসলে মূলত এটা মুমিম না হয়ে বা ছিল, বাক্কা, যেটা কোরআনে এসেছে। কাবা ঘর এমন একটা ঘর, এই ঘরের সাথে যদি কেউ লাগে, ভালোভাবে যদি লাগে, সহি নিয়তে যদি লাগে, তার গুনাহ ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, সে নেককার হয়ে যাবে। আর যদি কেউ ওই কাবা ঘর ধ্বংস করার জন্য যায়, তাহলে আব্রাহার মতো কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মানে ও কাউকে ছাড়বে না, নেককারকে নেককার বানিয়ে দিবে, আর বদকারকে দুনিয়া থেকে খতম করে দিবে। এটার নাম হচ্ছে বাক্কা। এই জন্য কাবা ঘরের নাম কি বাক্কা, মানে সে কি করে দেয়, চুরমার করে দেয়। কি চুরমার করে, নেককারের মানুষকে নেকি বাড়াইয়া তার গুনাহ চুরমার করে দেয়, মাফ করে দেয়, তাকে বেগুনা বানিয়ে দেয় একবারে। আর যদি খারাপ নিয়াতে কেউ যায়, তাহলে আব্রাহার মতো তাকে দুনিয়া থেকে একবারে বিদায় করে দেয়। এরপর আল্লাহ পাক বলছেন আমি এই ঘরটাকে করেছি মুবারাকা, এটা বরকতময় করে দিয়েছি, এটাকে আমি নিরাপদ করে দিয়েছি, এখানে সব মানুষ বরকত পাবে। আপনি কাবা ঘরে গেলে, আমার এখনো সৌভাগ্য হয়নি, আপনারা যারা গেছেন, যে যারা একবারে কঠিন হৃদয়ের লোক, তাদেরও চোখ থেকে পানি আসে যখন সে কাবা ঘরটাকে দেখে, যে সারা জীবন এই কাবার দিকে নামাজ পড়লাম, এই সেই কাবা, এই সেই ঘর যে ঘরে হাজরে আসওয়াদ আছে, জান্নাতি পাথর, এই সেই ঘর যে ঘরে সর্বদা 120টা রহমত বর্ষিত হচ্ছে। বান্দার হৃদয় থেকে, কঠিন পাষাণ হৃদয়ের ব্যক্তির অন্তরও কি হয়ে যায়, গলে তার চোখ দিয়ে পানি ঝরে, হায় রে এই কাবা, এই আল্লাহর ঘর। সেই ঘরের কাছে আমি আসতে পেরেছি, তার মেহমান আমি হতে পেরেছি। হাদিসে হাজী সাহেবদেরকে বলা হয়েছে দুইফুল্লাহ, তারা আল্লাহর মেহমান। হাজিগণ, উমরাকারীগণ আল্লাহর মেহমান। এই আল্লাহর মেহমানরা যখন কাবা ঘরের দিকে তাকায়, তাদের হৃদয়টা অটোমেটিক বিগলিত হয়ে যায়, চোখ দিয়ে পানি চলে আসে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া হুদাল লিল আলামিন, আর আমি এই কাবা ঘরটাকে করেছি সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের উৎস। সেখানে সবাই গেলে হেদায়েত পায়। কি হেদায়েত পায়? যখন কালো মানুষগুলো দেখে, বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাব্বাইকা লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। একটা সাদা মানুষও বলে একই কথা, একটা খাটো মানুষও বলে একই কথা, একটা লম্বা মানুষও বলে একই কথা, একটা নিগ্রো কালো সেও বলে একই কথা, আরব দেশের মানুষও বলে একই কথা, ইংরেজ দেশের মানুষও বলে একই কথা, চীন, জাপান, অস্ট্রেলিয়ার মানুষও বলে একই কথা। তখন তার হৃদয়টা প্রশান্ত হয় যে আমি যে আল্লাহর ইবাদত করি, আমি ভুল করিনি, আমি যে দলের সদস্য, আমি কোনো ভুল দলে অংশগ্রহণ করিনি, আমি যে মুসলিম উম্মার সদস্য, আমি সঠিক জায়গায় আছি। কেননা টাকা পয়সা দিয়ে কোনোদিন আজকে সারা বিশ্বের মানুষকে একই কথা বলানো, একই পদ্ধতিতে ইবাদত করানো, একই তরিকায় সব কাজ করানো সম্ভব না। এটা শুধুমাত্র
মহান রব্বুল আলামিন, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের খালেক, তিনি যে সকলের ভিতরে যে হৃদয়টা দিয়েছেন, যে কল্পটা দিয়েছেন, যে আত্মাটা সবার মধ্যে তৈরি করে দিয়েছেন, সেই আত্মার মধ্যেই আল্লাহ পাক অঙ্কিত করে দিয়েছেন যে সবাই এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর প্রতি ঈমানটাকে আরও মজবুত হবে। সেখান থেকে একজন হাজী সাহেব আরও বেশি করে আল্লাহর একত্ববাদের, তাওহীদের শিক্ষাকে সেখান থেকে নিয়ে আসবে। এই হাজী সাহেবান সেখান থেকে যখন ফিরে আসবেন, সে আগে যা করছে, তার পরবর্তী কার্যক্রম হবে সেটা হলো সে তার দেশে, তার সমাজে, তার এলাকায়, সর্ব জায়গায় এক আল্লাহর ইবাদতের জন্য মানুষকে আহ্বান জানাবে। এক আল্লাহর পথে যাতে মানুষ চলে সেটার জন্য মেহনত করবে। এক আল্লাহর পথে যাতে করে মানুষ এক আল্লাহর ইবাদতবন্দি করতে পারে সেই পরিবেশ তৈরি করার জন্য নিবেদিত হবে। এক আল্লাহর আইন মেনে যেন সেই এলাকার মানুষেরা আল্লাহর আইন মেনে যেন জীবনযাপন করতে পারে, সেটার জন্য সে নিজেকে ফানাফিল্লা করে দিবে, নিজেকে উৎসর্গ করে দিবে, নিজেকে সদা সর্বদা সেই কাজে নিয়োজিত রাখবে। এটাই হচ্ছে হাজী সাহেবানদের সঠিক তর্স এবং তরিকা। সে যে কাবাঘর থেকে যে ছুঁয়ে আসছে, কাবার যে ফয়েজ, বরকত এবং তাওয়াজ্জু তার হৃদয়ের মধ্যে নিয়ে আসছে, কাবার যে কারেন্টের কানেকশন তার শরীরের মধ্যে সেট করে নিয়ে আসছে, এই কারেন্টের তাপ, এই কারেন্টের লাইন যতদিন ঠিক থাকবে ততদিন তার কাজ হবে তার সমাজে, তার দেশে, তার এলাকায়, তার মহল্লায় শুধু আল্লাহর বান্দা তৈরি করা, আল্লাহর বান্দা কীভাবে জীবনযাপন করবে, আল্লাহর হুকুম মেনে, আল্লাহর দিন মেনে, আল্লাহর আইন মানে মানুষ কিভাবে চলবে, এইটার জন্য সদা সর্বদা মেহনত করাই হবে তার কাজ। তাহলে বোঝা যাবে কাবার কানেকশন তার শরীরের মধ্যে আছে, কাবার কানেকশন তার হৃদয়ের মধ্যে আছে। যদি কোনো কারণে কানেকশন লেস দেখেন, আইসা দেখেন দুনিয়া নিয়ে ব্যস্ত, ওই ঝগড়াঝাটি নিয়ে ব্যস্ত, দলাদলি নিয়ে ব্যস্ত, বা অন্য কোনো আদর্শ প্রতিষ্ঠার জন্য ব্যস্ত, তাহলে বুঝবেন কানেকশন অফ হয়ে গেছে বঙ্গোপসাগরের ওই পাশে। ভূমধ্যসাগর পার হইতেই কি হয়ে গেছে, কানেকশন ফিউজ হয়ে গেছে, কানেকশন লেস হয়ে গেছে। আপনিই বুঝতে পারবেন আপনি হতভাগা না আপনি সৌভাগ্যবান। কাবার অনুভূতি কি আপনার মধ্যে কাজ করে কি করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাম্মালাকা জাদা ওয়া রাহিলাতান তাবলুগুহু ইলা বাইতিল্লাহ। যে ব্যক্তির এতটুকু সামর্থ্য আছে যে কাবাঘর পর্যন্ত যাইতে পারে এবং আসতে পারে, তার পরিবার পরিজন চলতে পারে, এতটুকু রিজিক যার আছে, অলাম ইয়াহাজ, যদি সে হজ না করে, ফালা আলাইহে আইয়ামুতা ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া। আল্লাহ নবী বলছেন যে সে ইহুদি হয়ে মরবে না নাসারা হয়ে মরবে আমি জানি না, বলছে আমার কোনো দায়িত্ব নেই। নবীজি বলবেন কি, আমার কোনো দায়িত্ব নাই, এই লোকের ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। কেননা হজ ফরজ হয়েছে, শরীর ভালো ছিল, আবহাওয়া মানে দেশের আইন কানুন ভালো ছিল, চেষ্টা করলেই যাইতে পারত, যায় নাই হজে। তাহলে এই লোক ইহুদি হয়ে মরবে না নাসারা হয়ে মরবে, খ্রিস্টান হয়ে মরবে, সে ব্যাপারে বা আল্লাহ রাসূল বলছে আমার কোনো দায়িত্ব নাই, আমার কোনো জিম্মাদারি নাই। এই ভাষাগুলা কি ভদ্র ভাষা না, নাকি আল্লাহ রাসূল অন্যভাবে বলবে? আল্লাহ রাসূল কোন ভাষায় বলবে? বলবেন আমাদের ভাষায়, আমরা যেগুলো ব্যবহার করি ওগুলো বলবে? আল্লাহ রাসূল ভদ্র ভাষায় বলছে, তিনি উন্নত চরিত্রের মানুষ, উত্তম চরিত্রের মানুষ, উত্তম ভাষায় বলছেন যে উনি ইহুদি হয়ে মারা যাবেন না খ্রিস্টান হয়ে মারা যাবেন আমি জানি না। অন্য কিছু বলেন নাই যে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা হয়ে মারা যাবে, এটা বলে নাই। বলতে পার আমরা যা সাধারণ মানুষ যেগুলো ব্যবহার করে, এই শব্দ তার আল্লাহ রাসূল ব্যবহার করেন নাই। তা আল্লাহ রাসূল বলছেন যে সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক আমি জানি না। আচ্ছা, আল্লাহ রাসূল যদি কারোর দায়িত্ব ছেড়ে দেয়, ওরে সুপারিশটা করবে কে? এই উম্মতকে সুপারিশটা কে করবে বলেন হাশরের ময়দানে? উপায় আছে? এই জন্য একটু সবাই নিজে নিজে হিসাব মিলান যে আমার সংসার চলার জন্য, ছেলে মেয়ে চলার জন্য কতটুকু জমাজমি হলে চলে। এর চেয়ে বেশি যদি থাকে তাহলে 2-1 বিঘা জমি আল্লাহর রাস্তায় বেচে হজটা করে আসেন। ছেলের বিয়ে দেন আর না দেন, মেয়ের বিয়ে হোক আর না হোক,
আপনার ফরজ আপনি করে আসেন। কখন কার মালাকুল মাউত এসে যায় বলা যায়? কারো মেয়ে বিয়ে হয় নাই, এরকম বাপ মারা যায় না? কারো ছেলে বিয়ে দেয় না, এরকম বাপ মারা যায় না দুনিয়ায়? তো কই, কারো জন্য তো কেউ আটকে থাকে না, থাকে? আপনার আমার সকলের নিজস্ব আমল নিয়ে আমার কবরে যেতে হবে। এই জন্য আমার জীবনে হজ ফরজ হয়েছে কিনা আজকের আলোচনার পরে আরও আলেমদের সাথে বসে ভালো করে হিসাব করে দেখেন। আল্লাহর মেহরবানিতে এখন জমা জমির যে দাম, কোনো কোনো এলাকায় তো 1 শতক জমি বেচলে গেলা 5 বার হজ করা যাবে। আছে না এরকম? 30-40 লাখ টাকা ধাপ এলাকায় তো 1 কোটি টাকা শতক জমি আছে। আচ্ছা, একজন লোক যদি ধাপে এলাকায় যদি এক শতক জমি বেচে, কয়বার হজ করা যাবে বলেন? তো প্রায় 20 বার, 18 বার 20 বার হজ করতে পারবে। তাহলে আল্লাহ কত নিয়ামত আপনারা দিছেন। কোনো কোনো এলাকায় হয়তো 2-4-5 কাঠা বেচা লাগতে পারে, 10 কাঠা 1 বিঘাও বেচা লাগতে পারে। আপনি যে বেচবেন না, না বেচা মরলে গলা তো সব থেকেই যাবেন। কেন বেচেন না বলেন? কেন এই খরচটাকে আটকে রাখছেন? খরচটা আটকে রাখছেন কেন? আপনি যে বেচতেছেন না জমি, কবরে নিয়ে যাবেন সব জমি। আপনার ভাগ্যে যে কোথায় 3.5 হাত আছে তাই তো জানেন না। সময় থাকতে একটু হুঁশ হই আমরা, হ্যাঁ, সময় থাকতে আমরা একটু হুঁশ হই, একটু চিন্তা ফিকির করি যে কার উপরে হজ ফরজ। নগদ টাকা হাতে থাকা লাগবে না, আপনার নগদ সম্পদ আছে কিনা দেখেন, বাসা বাড়ি দোকানপাট জমা জমি এগুলো দেখেন, এগুলো হিসাব মিলিয়ে দেখেন। যদি দেখেন যে আপনার সংসার চলার জন্য এই 2 বিঘা জমি হলে হয়, ছেলে মেয়ে চলার জন্য এই আবাদটুকু হলে হয়, তাহলে বাকিটুকু বেচে হজ করে আসেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অন্য জায়গায় বলছেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, অর্থাৎ লাইসা লিল হজ্জিল মাবরুরে সওয়াবুন ইল্লাল জান্নাত, যে হজে মাবরুর যদি কেউ করতে পারে তাহলে তার একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত। আপনার আমার যদি জান্নাত যদি কনফার্ম হয়ে যায়, এত বড় সৌভাগ্য হজের মাধ্যমে, সেটা কেন নেব না বলেন? আপনি সারা জীবন নামাজ পড়তেছেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, সারা জীবন রোজা রাখতেছেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, সারা জীবন কষ্ট করতেছেন, আপনি অন্য কোনো খারাপ কাজ করতেছেন না, জেনা ব্যভিচারিতায় যাচ্ছেন না, আপনি কোনো পরনারীর দিকে তাকাইতেছেন না, হারাম খাইতেছেন না, মিথ্যা বলতেছেন না, কত বাইসা গুছে চলতেছেন কি জন্য? জান্নাতে যাওয়ার জন্য। তা আল্লাহ বলছেন যে তোমাদের জন্য আর একটা সহজ ওয়ে হলো হজ করে ফেলো, এবং হজটার মধ্যে কি থাকো? মাবরুর হজ করো, নেককার হজ করো, পরহেজগার হজ করো, সলিড হজ করো, তাহলে তোমার জান্নাত কি কনফার্ম। তাহলে জান্নাতের জন্যই যখন এত মেহনত করতেছেন, সেই জান্নাতটা আগে কনফার্ম করেন, পারলে ওইটাকে কি করেন? আগে কনফার্ম করেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।